আজ আমাদের ট্রেনের দ্বিতীয় দিন এবং শেষ দিন। আজই আমরা বিকেলের মধ্যে ট্রেনে পৌঁছে যাব। যেতে যেতে অনেক চিন্তা হচ্ছিল, ওখানে গিয়ে কোথায় উঠবো, কোন জায়গাটা উঠলে ভালো হবে, কোন জায়গায় গেলে ট্রিটমেন্টের জন্য সুবিধা হবে, সেই জন্য চিন্তা হচ্ছিল। তবে যেতে যেতে অনেক লোকের সাথে পরিচিত হলো যারা রেগুলারই এখানে আসেন। তারা আমাদের অনেকটাই হেল্প করলেন। আজকে আমরা যাব এসএমভিটি ব্যাঙ্গালোর। হঠাৎই ওনারা বললেন কৃষ্ণরাজাপুরম বলে একটা জায়গায় ট্রেনটা থেমেছে, সেই জায়গাটায় নামলে নাকি আমাদের খুবই সুবিধা হবে। এছাড়াও হোয়াইট ফিল্ড বলে আরেকটা জায়গা ছিল, সেখানটায় নামলেও খুব সুবিধা হবে, কিন্তু সেই জায়গাটায় দাঁড়ায়নি। এইখানটা এসে দাঁড়ানোতে আমরা হঠাৎই ডিসিশন নিই এখানে নেমে যাব, এবং নেমে এখান থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা হোটেলে পৌঁছতে পারবো। হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, এবারের ব্লগটা অনেকটা ক্যাপিংয়ে চলে আসছি। আসলে কী বলতো, এই ব্যাঙ্গালোরে আসার পরে হসপিটাল আর হোটেল করতে করতে শরীরটা দিচ্ছিল না, তাই এ কদিন নিতে পারিনি। আশা করি তোমরা আমার এই সমস্যাটা বুঝতে পারবে এবং আগের মতন তোমরা আমাদের পাশে থাকবে। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব এই ব্যাঙ্গালোরে কেন আসলাম, কিসের জন্য আসলাম, এবং আসতে গেলে তোমাদের কি করতে হবে বা আমরা কি করেছিলাম, এইসব নিয়েই আলোচনা করব। ব্যাঙ্গালোরে একটা বিখ্যাত হসপিটাল সাইরাম। সেই সাইরামে হাজবেন্ডকে দেখাবো বলেই ব্যাঙ্গালোরে এত দূর আসা। সেই সাইরামে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেটা তোমাদের আগে শেয়ার করি। সাইরামে আসার আগে প্রথমে সেখানে একটা বুকিং করতে হয়। স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় ফোন করতে হয়। ফোন করার পরে ওরা 24 ঘন্টার পর তোমাকে ফোন করবে বা তার আগেও করতে পারে। তারপর সেখানে তোমার পিএনআর নাম্বার ওরা জানতে চায়, অর্থাৎ টিকিট যে বুকিং করেছো ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য সেটার আগে নাম্বারটা জানতে চায়। তারপরে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে। তার আগে তোমার কাছ থেকে ডিটেলসটা নেবে, তোমার কি হয়েছে কি না হয়েছে সমস্ত কিছু নেবে। এরপর টিকিটটা বুকিং এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে। তারপর সেই অনুযায়ী এখানে আসতে হবে। এসে আমি আজকে কৃষ্ণরাজাপুরমে আসলাম। সেখান থেকে একটা অটো বা অনেকে বাসেও আসতে পারো বা মেট্রোতেও আসতে পারো। এই জায়গাটার নাম হচ্ছে কাঠগুড়ি কৃষ্ণ টেম্পলের কাছে আসতে হবে। এই যে মন্দিরটা, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। এর আশেপাশে অনেক হোটেল আছে এবং বর্তমানে বাঙালিরা এমনভাবে যেতে যেতে এখানে অনেক কিছু সুযোগ সুবিধা নিয়েছে। আর হোটেল ভাড়া 200 থেকে আপ টু 1000 টাকা পর্যন্ত আছে। তবে 400 টাকাটা আমাদের মধ্যবিত্তের জন্য ঠিকঠাক। তবে আমি ভুল করেছিলাম, যার জন্য আমি 400 টাকার হোটেলটা নিতে পারিনি। আমি 600 টাকায় একটা হোটেল বুক করেছিলাম। হোটেলটার নাম বালাজি হোটেল। তোমরা চাইলে 400 টাকার মধ্যে রাস্তার আগে পিছে অনেক হোটেল পেয়ে যাবে, সেখানে উঠতে পারো। তারপর আর সেই দিন আর কিছু করিনি, এটা আবার চলে আসলাম পরের দিন। এই হচ্ছে সত্যসাই রাম হসপিটাল, যেখানে আমি অনেক দিন অনেক কষ্ট করার পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। সকালবেলায় ভোরবেলায় চলে এসেছি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল 7:15-র মধ্যে ঢোকার কথা, তাই অটো রিজার্ভ করে চলে এসেছি। তোমরা চাইলে এখানে মেট্রো করেও আসতে পারো। মেট্রোতে ভাড়া 20 টাকা আর বাসে ভাড়া 20 টাকা, কিন্তু অটো করেছিলাম বলে 3 জনে মিলে আমাদের কাছ থেকে 200 টাকা নিয়েছে, একটু বেশিই নিয়েছে। কিছু করার ছিল না, এখানে আমাদের টাইমটা মেনটেন করার জন্য 200 টাকা দিয়ে অটো ভাড়া করে আসতে হয়েছে। আর তারপরে আসার পরে এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য যা প্রসিডিওর এরাই দেখিয়ে দিয়েছে। এই হচ্ছে সত্যসাই হসপিটাল। এইখানে ট্রিটমেন্ট একদম ফ্রি এবং সকালে যে খাওয়া দাওয়া সেক্ষেত্রেও অনেকটাই সুযোগ সুবিধা পাওয়া যায়। মাত্র 20 টাকায় ব্রেকফাস্ট এবং 40 টাকা দিয়ে আমরা খেলাম দুপুরের লাঞ্চ। যদিও লাঞ্চ আমাদের কলকাতার মতন নয়। এই সাইরাম যিনি তৈরি করেছেন, সেখানে একসময় মানুষের খুব জলের সমস্যা ছিল। তিনি নাকি এই জলের জন্য শিখিয়েছেন কিভাবে তখন চলতে হয়। অনেক মানুষ তখন অনাহারে মারা যান। সেই থেকেই তেনার চিন্তা ভাবনা এই সত্যসাই হসপিটাল করার। এই দেখো, এটা
এতটা বড় এরিয়া। বাইরে থেকে তো মনে হচ্ছিল কোনো তাজমহল টাইপের, কিন্তু না, এটা হচ্ছে সত্যসাই হসপিটাল। আর দূরে ওদিকে ক্যান্টিনও আছে এবং বিভিন্ন রকমের চিকিৎসার ব্যবস্থা আছে। তবে হ্যাঁ, আমরা কিন্তু এখানে হার্টের জন্য চিকিৎসা করতে এসেছি। বেশিরভাগই হার্ট আর নার্ভের যেগুলো ক্রিটিক্যাল কেয়ার, সেগুলোই এখানে ট্রিটমেন্ট হয়। তার জন্য ঠিকঠাক করে ডকুমেন্টসগুলো এখানে দেখাতে হয় বাই মেইলের মাধ্যমে। আর এরপর দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি। খুব খিদে পেয়ে গেছিল। এইটুকু যে হাতের কাছে পাওয়া গেছে সেটাই অনেক। যদিও খাবার দাবার পুরো কেরিয়ালিয়ান টাইপের, সেটা খাবারই খেলাম। কিছু করার ছিল না। কেন বাড়ি আর যেতে পারবো না। একবারই যেতে পারবো ট্রিটমেন্টের সমস্ত কিছু হওয়ার পরে। আর এখানে ভর্তি যদি একবার হয়ে যায়, সেই ভর্তির পরে সমস্ত খরচই ফ্রিতে হবে। এবং তার সাথে এখানে একজন বাড়ির লোককে থাকতে হয়। তারও খাওয়া দাওয়া থাকা ফ্রি। আর খাওয়া দাওয়াটা হাফটা লাগে। যা দাম বাইরে, সেখানে হাফ টাকা দিতে হয়। এই আমাদের লাঞ্চ হলো, লাঞ্চ কমপ্লিট করলাম। মা বাড়ি চলে গেল আর আমি আবার যাচ্ছি। বাকি কিছু কাজ আছে, সেগুলো সব কমপ্লিট করতে। ওর খাওয়া হয়ে গেছে, ও যেয়ে খেয়ে গিয়ে লাইন দিয়ে দিয়েছে, নাহলে না আবার দেরি হয়ে যাবে। চলে যাই। যখন প্রথম কলকাতা থেকে বুকিং করেছিলাম, তখন একটা এসএমএস এসেছিল এবং সেখানে একটা কোড নাম্বার ছিল। সেই নাম্বারটা গেটের বাইরে দেখাতে হয়েছে। ওটাকে দেখিয়ে তারপরে ভেতরে ঢুকতে দিয়েছে। তো সেই কারণে যেই নাম্বারটা থেকে বুকিং করেছো, সেই ফোন নাম্বারটা সাথে রাখতে হবে। না হলে ওদেরকে এসএমএস দেখাতে অসুবিধা হয়ে যাবে। এবং তারপর আমরা ঢোকার পরে যথারীতি যেরকম নিয়ম নীতি আছে, সেইগুলো আমরা ফলো করলাম। ওরাই অবশ্য গাইড করেছে। এখানে ভাষা হিসেবে হিন্দি, ইংলিশ আর কিছু কিছু জন আছে বেঙ্গলি জানে। তবে আমরা বেশিরভাগই হিন্দিতেই কাজ চালিয়েছি। তাতে খুব একটা অসুবিধা হয়নি। আর তারপর সমস্ত কিছু করার পর এখন প্রায় বাজে বিকেল 4টে। এই আমাদের সমস্ত ডাক্তার দেখার কাজ শেষ হলো। এবার ফেরার পালা। কথাই আছে, পথই পথকে চিনে নেয়। আমার কিন্তু এই ব্যাঙ্গালোরের রাস্তাটা যখন প্রথম পাড়ি দিলাম, তারপরেই পথই পথকে খুঁজে নিল। আর এই হচ্ছে বাস। মাকে তো আগেই পাঠিয়ে দিয়েছিলাম। তারপর নামার পরে এই রেল লাইনের ওপর, যেটা হোয়াইটফিল্ড নামে পরিচিত, তার ওপর দিয়ে রাস্তা আছে। সেই রাস্তাটা টপকে গেলেই একটুখানি রাস্তা। তো এইভাবে করে আমি আজকের যে হসপিটালে দেখানোর দিন, মানে থার্ড দিন, সেটা স্পেন্ড করলাম। রাত্রে একটু কৃষ্ণ মন্দির দেখালাম। চলো, এরপরে পরের ব্লগ আসবে খুব শিগগিরই। কেমন লাগলো পুরোটা একটু জানিও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর অলরেডি যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।